গালে একটা কষে থাপ্পড় মারো। আমি তো বাইক চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি চলে আসবো। ওকে, তাড়াতাড়ি আয়। আর কোনো দিন যদি মেয়েদেরকে টিচিং করিস না, তাহলে মরতে মরতে তোকে শেষ করে ফেলবো। যা। আরে পিঙ্কিরি নিয়ে আসো। আসসালামু আলাইকুম। এই বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা। এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? দেখে বড় জানা মেয়ে, আদব কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করবো, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো না। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া। যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করবো। আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে। তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা মেনে নেবো? আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে তাই তুমি কাজ করো না? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক। আমিও তো টুকটাক কাজ করি, তার মানে আমিও কাজের লোক। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করবো। আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আপনি বাসায় যান, বাসায় গিয়ে পিঙ্কির সাথে দেখা করুন। আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে পিঙ্কির নাম্বারও আছে। আপনি চাইলে আমি পিঙ্কির নাম্বার দিতে পারি। আমার আপনার নাম্বারটা দেন। আচ্ছা নাম্বারটা দিন। আমির বলছি। পিঙ্কিকে দিব? পিঙ্কি, আই পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি, সেই জন্যই ফোনটা করলাম। কি বলবেন বলো? আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? আমি কেন আসবো? আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। দেখছি। কাকে কি বলছিস? আচ্ছা শোন, আমার হাতটা খুব ব্যথা করছে রে, একটু মাসাজ করে দে তো। আমি একটু পরে দিই। এখন তুই কোথায় যাবি? হাতটা মাসাজ করে দে। পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? হ্যাঁ মা, আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবিনি। সেই জন্যই চোখ কান একদম বন্ধ রাখতে হবে। ফ্যামিলি খুব পয়সাওয়ালা, ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানেই যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে। তুমি আমাকে এইসব কথা কেন বলছো? তুমি ছেলের পছন্দটা দেখবা না? না, আমি ছেলে পছন্দ দেখবো না। জামা কাপড় না, আজকে পছন্দ করে একটা কিনলাম, কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম। একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে, এরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো? অসম্ভব। ঠিক আছে, তোমরা বাবা আর ছেলে মিলে যা খুশি তা করো, আর যুদ্ধ যুদ্ধ খেলো। আমি এসবের মধ্যে নাই। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি জানেন আপনি কি বলছেন? আমি বাংলা ভাষায় আমার বিয়ের কথাটা আপনাকে জানাচ্ছি। আপনি তো দেখি আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছেন। দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার আর পিঙ্কির বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে। প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না, তাহলে অনেক সমস্যা হবে। কার সমস্যা হবে? আবার আমি জানতাম এই সব কিছুর মূলে একমাত্র তুই ছাড়া এই ধরনের ঝামেলা কেউ পাকাতে পারে না। আমি কিছুই বলিনি। তাহলে ওর সাথে কেন গেছিলি দেখা করতে? আমাকে বলা হয়েছিল বিয়ের তারিখ জানাতে। সেই বিয়ের তারিখ জানতে জানতে আবিরের সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? বদমাইশ মেয়ে কোথায়! জন্মের পর পরই মায়েরই খাইছে, এখন আবার চোখ পড়ছে আমাদের উপর, তাই না? মা এসব কি বলতেছো তুমি? আমি যেমনই ঠিকই বলি, বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে দেখে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? অসভ্য মেয়ে কোথাকার! আম্মা তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? ছাদের মধ্যে এসে এত চেঁচামেচি কেন? কি হয়েছে তো চেঁচামেচি সেটা আমার জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, এই যে তোমার এই আদরের মাইয়া, আদর মাইয়া কি করছে জানো? পিঙ্কির বিয়ে যে ছেলের সাথে ঠিক হয়েছে না, ওই ছেলের সাথে ও দেখা করতে যায়, কথা বলে। কত বড় সাহস দেখছো? তুমি এক কাজ করো, ছেলের বাবার সাথে কথা বলো, কথা বলে পিঙ্কির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপরে এই বদমাশটা এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তেমন কিছু হয়নি। আসলে আপনার বাসায় যাওয়ার পর ওর সিদ্ধান্তটা পাল্টিয়েছে। আমি জানি। আপনি জানেন মানে? আপনারা যেদিন আমাদের বাসায় গেলেন, ওদিন আমার বড় মেয়েকে দেখে আমি ভাবি পছন্দ করেছে, তাই তো? মানে মায়া আপনার বড় মেয়ে? মায়া আপনার বাসা কাজে মেয়ে না? না না, আপনারা ভুল ভাবছেন, ও আমার বড় মেয়ে। ও মা, তাহলে তো ভালোই হলো। আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলে বিয়েটা হয়ে যাক। চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না, বুঝছো না? আমি ওনার সঙ্গে কথা বলছি। না না ভাই সাহেব, ভাবি সাহেবরা ঠিকই বলেছেন, কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়েটার সাথেই আমি বাবাজি বিয়ে করবো। ওর মা তো খুবই ইচ্ছে যে ছোট মেয়ে পিঙ্কিকে দৌড় করে গাড়িতে পাঠাবে। ভাই আমিও সেটা চাই। আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম, তাই না? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, সেটাই হবে।